পড়াশোনার জন্য অনেক মোটিভেশন নিয়ে শুরু করছিলাম কিন্তু আর পারলাম না। তো এই সমস্যাটা না আসলে একটা মোটামুটিভাবে কমন জিনিস যে অনেকে শুরু করে, আমাদের সময় হতো, আমার অনেক বন্ধু বান্ধব থেকে শুরু করে আমি সবারই একটা সমস্যা ছিল যে তারা পড়াশোনার শুরুর দিকে অনেক মোটিভেশন নিয়ে শুরু করে। আজকে কালকে পরশু ভালো মতো পড়ে, 7 দিন ভালো মতো পড়ে, তারপরে 7 দিন পরে আবার আগের রূপে চলে যায়। তো এটা একটা আসলে খুবই কমন সমস্যা এবং এই সমস্যার সমাধানও না খুবই সিম্পল। তো এই সমস্যার সমাধানটাকে আমি তিনটা স্টেপে ইনশাল্লাহ ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো স্টেপ নাম্বার 1, তোমাকে প্রথমত এখানে কারণটা বুঝতে হবে, হ্যাঁ, যে কেন মোটিভেশনটা চলে যায়। দেখো, আমাদের ব্রেইন না সবসময় একটা জিনিস চায়, বুঝছো? আমাদের ব্রেইন সবসময় একটা জিনিস চায়, সেটা হলো যে রিওয়ার্ড চায়। সে সবসময় চায় যে তাকে সবাই ভালো বলুক, তাকে সবাই স্পেশাল মনে করুক, তাকে বেশি সবাই কেয়ার করুক, সে নতুন নতুন কিছু অর্জন করুক। তুমি আমরা সবাই কিন্তু এটাই চাই যে একটা নতুন কিছু আমরা ইনশাল্লাহ অর্জন করি, ভালো লাগে। এটাই কিন্তু আমাদের ভালো লাগার বিষয়, যে আমরা একটা নতুন কিছু ইনশাল্লাহ তৈরি করব, সেটাকে মানুষ প্রশংসা বলবে, ভালো বলবে, ভালো রেজাল্ট করবে, সবাই প্রশংসা করবে, প্রতিটা কাজের প্রশংসা করবে। তো ব্রেইন যখন এইটা কম পায় তখন সে একটু ডিমোটিভেটেড হয়। যেরকম ধরে নাও কি, তুমি আজকে পড়লা, আজকে ধরে নাও 5 ঘন্টা পড়াশোনা করে তুমি অনেক কিছু, মনে করো একটা সিলেবাস তুমি কমপ্লিট করতে পারলা, এই জন্য কিন্তু তুমি অনেক বেশি পরিমাণে তোমার আনন্দ লাগবে। এই আনন্দ নিয়েই তুমি কালকে পড়তে বসবা, যে কালকে তো গতকালকে আমি পড়তে বসছিলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলো শেষ করছি, ইনশাল্লাহ আমি আজকেও পারবো। তারপর পরের দিন হয়তো তুমি পড়লা, তারপরে পরের দিন পড়লা, এরকম কয়েকদিন মোটিভেশন রাখতে রাখতে দেখলা কি 5 ঘন্টা করে পড়তেছোই ঠিকই, কিন্তু পড়তে পড়তে না আসলে ওই আগের মতোই, ওই পড়ি ঠিকই, কিন্তু ওই টার্গেট ফিল আপ করি, ওই প্ল্যানিং কমপ্লিট করি, কিন্তু তারপরও না কেন যেন ভালো লাগতেছে না, যে ফিল আপ হচ্ছে আবার কখনো হচ্ছে না, ওই আবার গতানুগতিক একটা স্টাইল ওই রকমই চলে আসছে। তো এরকম ক্ষেত্রে যেটা হবে, তোমাকে একটা নতুনত্ব ইনোভেশন আনার চেষ্টা করতে হবে। তোমাকে মেইন কাজ হবে যেটা, সেটা হলো যে তোমাকে এই যে মোটিভেশনটা আছে, এই মোটিভেশনের সাথে তুমি কিভাবে কি করতে পারো। তুমি হয়তো ধরে নাও যে একটা ম্যাথ করতেছিলা, এই ম্যাথটাকে তুমি ধরে নাও যে একটু বেশি টাইম দিয়েছিলা, ওই টাইমটাকে তোমাকে এখানে একটু সময়টাকে মেনটেন করে দিতে হবে। এরপরে তুমি মনে করো ধরে নাও যে 2 নম্বর স্টেপে যদি বলি, তোমাকে এই সময়টাকে ভালো মতো কিন্তু মেনটেন করার চেষ্টা করতে হবে। তোমাদেরকে কিন্তু ওই চেষ্টা থাকতে হবে যে আসলে আমার কিন্তু একাডেমিক রেজাল্টটাকে ভালো করতে হবে। তো তোমরা মোটিভেশন মেইনলি ওই জন্যই হারাচ্ছ, যে তোমার রেজাল্টগুলো ভালো মতো আসতেছে না, এই জন্যই মেইনলি তোমাদের মোটিভেশনটা কমে যাচ্ছে। তো থার্ড পয়েন্ট যেটা ইনশাল্লাহ বলবো, সেটা হলো যে তোমার হলো এখন তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে হলো আমি যে পড়াশোনাটা করতেছি, এই পড়াশোনার মধ্যে রেগুলারিটি কিন্তু আনতে হবে। বুঝছো? তোমার প্ল্যানিং আজকে ভালো না লাগলে তোমাকে একটা ব্রেক দিতে হবে। হ্যাঁ, তুমি ধরে নাও কি, যে মনে করো 7 দিন প্ল্যানিং মেনটেন করতে গেলা, 7 দিন প্ল্যানিং করতে যাওয়ার পরে তুমি দেখতে লাগে যে প্রথম দিকে ভাল লাগতো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনে এটা ভাল লাগতো, পরে যখন 7-8 দিন চলে গেছে তখন ওই আগের মতোই লাগে। তো এই সময় যখন তোমার আবার এই মোটিভেশনটা কমে যাবে, হ্যাঁ, তখন তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে যে তুমি মানে যে পড়াটা করতেছো সেই পড়াটাকে একটু অন্যভাবে করতে পারো। ধরে নাও যে মনে করো কি, যে তুমি ধরে নাও সকালবেলা তুমি ফিজিক্স পড়ো, হ্যাঁ, তো সকালবেলা ফিজিক্স না পড়ে মনে করো তুমি ধরে নাও যে একদিন ম্যাথ পড়লা, এরকম করা যায়। আবার মনে করো কি রাতে তুমি বায়োলজি পড়ো, ভাবলো যে সকালে বায়োলজি পড়ি, এরকম কিছু ইন্টারচেঞ্জ করে নতুনত্ব আনতে পারো, এটা একটা। তারপর আবার এরকম করতে পারো কি, মনে করো একটা ম্যাথ, ওইটা আমি টাইম টু টাইমের মধ্যে করার চেষ্টা করবো। ধরে নাও যে চিন্তা করলাম যে আমি এই ম্যাথটা 3 মিনিট বা 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করবো, এই মাইন্ডসেট নিয়ে করলা, এটা একটা হয়। আবার একটা জিনিস হতে পারে যে মনে করো তুমি মনে করলা যে আমার আরও খুব ভালো লাগতেছে না, তাহলে হয়তো নিজের সাথে নিজে একটু ইনার কনভারসেশন করলা, নিজের সাথে নিজেই কথা বললা। নিজের সাথে নিজে কথা বলাকে কিন্তু পাগল বলে না, নিজের সাথে নিজে যদি কথা বলো তাহলে সেটা কিন্তু তোমার একটা অনেক বেশি লজিক্যাল ডিসিশন নিতে হেল্প করবে। তুমি একটু করে দেখো এটা, যদি একটু একা থেকে এটা করতে পারো, দেখবে যে অনেক লজিক্যাল ডিসিশন নিতে তোমার হেল্প হবে, তুমি যদি নিজের সাথে নিজে কথা বলো। এরপরে তুমি যদি মন চায় তাহলে একটু ডায়েরি লিখতে পারো, ডায়েরি লিখলেও দেখবে যে নতুন নতুন চিন্তা, ভালো পজিটিভ চিন্তা আসবে। তারপরে তোমার সারাদিনে 15 থেকে 20 মিনিট তুমি প্ল্যান করতে পারো, সারাদিনে কী হলো না হলো সেটা নিয়ে 15 থেকে 20 মিনিট তুমি নিজের সাথে নিজেই একটা গল্পের মতো করতে পারো। যে মনে করো আমার নাম ওয়াসিফ, আমি তো ওয়াসিফই, তা আমি বললাম যে ওয়াসিফ, আচ্ছা আজকে সারাদিনে আমি এই পড়াটা করছি, আচ্ছা আমি তো সারাদিনে চাইছিলাম যে ফার্স্ট পেপার শেষ করতে, ফার্স্ট পেপারের ওই
অনুযায়ী চ্যাপ্টারটার ম্যালেরিয়া পার্টটুকু শেষ করতে, কিন্তু পারলাম না। হয়তো শেষ করলে ভালো হতো, হয়তো আমি যদি আম, একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতাম তাহলে হয়তো ম্যালেরিয়া পার্টটা শেষ করতে পারতাম ওই সময়টা নিয়ে। তো এরকম করে নিজের সাথে নিজেই আলাপ আলোচনা করো, দেখবা যে অনেক লজিক্যাল ডিসিশন হবে, ভালো লাগবে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগাইতে পারবা। আর একটা জিনিস হয় সেটা হলো যে যদি খুবই খারাপ লাগে তাহলে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া, সম্ভব হলে পরিবারের সাথে যোগাযোগ করা আর কি। এগুলো করলে ইনশাল্লাহ মোটিভেশন আবার ব্যাক করবে। তো মোটিভেশন জিনিসটা এরকম, বুঝছো? মোটিভেশন না অনেকটা ওই আম, ভাত রান্না করার মতো। অনেকে তো ভাত রান্না করছো বা ভাত রান্না করতে দেখছো না? তো এটা যে এরকম হয় যে মনে করো কি মানে ভাত রান্না করার পরে যে গরম ভাতটা হয় না, সেই গরম ভাতের মতো অনেকটা। যে গরম ভাতটা তুমি দেখবা যে ভাত কিন্তু প্রথমে গরম থাকে, ধীরে 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 বাষ্পীভূত হতে থাকে, একটা সময় ঠান্ডা হয়ে যায়। তো ঠিক একইভাবে ওই গরম ভাত হলো তোমার মোটিভেশন। যখন তোমার ওই ভাত ঠান্ডা হয়ে যাবে তখন মোটিভেশন চলে যাবে। এই জন্য পরে আবার ভাত গরম করতে হবে, অর্থাৎ তোমাকে আবার মোটিভেটেড নিজেকে নিজে করতে হবে। আমি ইনশাল্লাহ তোমাকে মোটিভেট করার চেষ্টা করব। আর কোনো হেল্প লাগলে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে তোমাকে মোটিভেটেড রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।